আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরে আপনার পরীক্ষা আগস্ট মাসে হতে যাচ্ছে। তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যদি আগস্ট মাসেই হয়, তো সেখানে আপনাদের পরীক্ষার যে একটা সিলেবাস, সে পরীক্ষার সিলেবাসটা আমি আপনার বিশ্লেষণ করে একটা সিলেবাস এখানে দিতেছি, বা একটা সিলেবাস আছে। আপনারা এখানে যে টপিকগুলো নাম দেওয়া আছে, আপনারা এই টপিকগুলো যদি পড়েন, টপিকগুলো ধরে ধরে পড়েন, তাহলে আশাবাদী যে আপনার 100 নম্বরের ভেতর 90 থেকে 95% হুবহু কমন পেয়ে যাবেন। বা এই টপিকগুলো পড়লে এখান থেকে সাধারণত প্রশ্ন আসে থাকবে। তো মূলত আজকে ভিডিওতে আলোচনা করব আপনাদের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো পড়বেন সে বিষয় নিয়ে। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। দেখুন, বাংলার জন্য আমি একটি প্রশ্ন বিশেষণ কিন্তু দিয়েছিলাম। তো আপনার বাংলা এখন বাদ, এখন আপনার ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান কোন কোন টপিক থেকে পড়বেন সে বিষয়ে মূলত আজকে আলোচনা করব। দেখুন, আপনার ইংলিশের জন্য পড়বেন হচ্ছে ভয়েস চেঞ্জ, আবার ন্যারেশন, কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, পার্টস অফ স্পিচ, বিশেষ করে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, সিনোনিম পড়বেন, অ্যান্টোনিম পড়বেন, কারেক্ট স্পেলিং পড়বেন, সেন্টেন্স কারেকশন পড়বেন। এবার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সলেশন, আর হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার, অল পোয়েটস রাইটার্স আর ইনফো। বিশেষ করে এগুলো যদি পড়েন, আপনি এখান থেকে হুবহু কমন পাবেন। আপনার ইংলিশ লিটারেচারের জন্য আপনার বিগত বছর বিসিএস পরীক্ষা যেগুলো আসছে এগুলো, এবং পিএসসি পরীক্ষা যেগুলো আসছে এগুলো পড়লে মূলত আপনার হয়ে যাবে। এর বাইরে আপনাকে আর কোনো কিছু পড়তে হবে না। এরপর হচ্ছে আপনার গণিত। দেখুন, এখানে গণিতে কয়েকটা অধ্যায় আছে। অনুপাত, বিশেষ করে ওই যে অনুপাত, বিভিন্ন ধরনের পরিমাপ ও একক, শতকরা, সুদ কষা, সরল মুনাফার সূত্র, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, সুদ কষা, লগ ও সূচক, শতকরা, ঐকিক নিয়ম, লাভ করতে, বীজগণিত সূত্রাবলী, মান নির্ণয়, উৎপাদক, লসাগু, গসাগু, সেট ও ফাংশন। এগুলো যদি পড়েন, আশাবাদী এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন হবে না। এরপরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞানের জন্য আপনারা যা পড়বেন, গণিতের জন্য আরো কিছু আছে। সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ত্রিভুজের সংখ্যা, বিভিন্ন ধরনের কোণের পরিমাণ এবং ত্রিকোণমিতি, বৃত্তের গঠন, সংজ্ঞা, রম্ব, চতুর্ভুজ এবং ত্রিভুজ, এখান থেকে প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান দেখুন, এখানে তো হিউজ পড়া। তো এখানে আপনার কি কি পড়বেন? বর্তমান সময়ের প্রশ্ন এবং বাংলাদেশ আলোচিত ঘটনা থেকে 3টে প্রশ্ন। বর্তমান সময়ে যে প্রশ্নগুলো আসছে বা পরীক্ষা হচ্ছে, এখান থেকে যদি আপনি পড়েন, তাহলে মোটামুটি এখান থেকে 1-2 নম্বর কমন পাইতে পারেন। এরপর হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু একটা পড়বেন, যে বিশেষ করে মুক্তিযুদ্ধ, নদ নদী, শিল্প, সংবিধান, জাতিসংঘ, জাতীয় সংসদ, এগুলা। করোনা ভাইরাস পড়ার দরকার নেই। এরপর হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রকল্প নিয়ে পড়বেন। সাম্প্রতিক প্রশ্ন অবশ্যই পড়তে হবে। হচ্ছে স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সেক্টর, এগুলা। এরপর হচ্ছে আপনার রোজ নামচা, বিভিন্ন চুক্তি, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রোহিঙ্গা সমস্যা, এগুলো নিয়ে পড়বেন। পরে হচ্ছে আপনার দেশ, মুদ্রা, রাজনীতি দিবস, পরে পরিষ্কারের সম্ভাবনা, খেলাধুলা, রোগব্যাধি, জিন, কোষ, বিভিন্ন পারমাণবিক যন্ত্র, পরিমাপক যন্ত্র, তথ্য। আর কম্পিউটার থেকে আপনি এগুলো পড়েন, ফেসবুক, পরে কম্পিউটার, ইন্টারনেট, গুগল, ফেসবুক, 3G 4G, বিভিন্ন ধরনের দেশে ইন্টারনেট স্পিড, কিছু এইসব। আর কিছু পুনরূপ আছে, আপনার পুনরূপগুলো যদি পড়েন, তাহলে আশাবাদী যেখান থেকে আপনার প্রশ্ন কমন পাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।